কে ভাই এই ব্যাগ নিয়ে আসতে দেবেন, যাই দিবে না ওর কাছে সরবেন না আপনি। এই ভাই এই হাত দেন, এই টুপি আলা ভাই আপনার আগ দিয়ে গেলেন হাত দিলেন না গা, টাকা নাই? হ্যাঁ 2 টাকা থাকলে তাও বার করে দেন। আর আপনারা যার বক্তৃতা শুনিচ্ছেন স্যারে না পয়সা দিচ্ছেন না বক্তা, এখন এই কর্তৃপক্ষ দিচ্ছে, বিটি সম্পত্তি দিচ্ছে না, বিটি ভাবি 5 বিঘা, ওই করছে মা তো 8.5 শতক দেবো মা, তুই না দোয়া কর আমি না হজ করবে দামো। মূর্খ বিটি করছে 8.5 বিঘা বোধহয় দিবি, পামো 5 বিঘা করতে বাপে করছে 8.5 শতক, উই তার বোঝে না। তখন মুগরি জব করে বিটি ভাত টাত খিলে দিয়েছে, দিয়ে বাড়ির যা 4 বেটাক ডাকিছে, বাবা তোরা 40 বিঘা তোরা লিচু জমি, তে বিটি পালনি 5 বিঘা ওকে মিলতে থুয়েছি। ছোট বেটা যত ভাই বোন আছে ছোট ভাই কোন বোনেরা বেশি ভালোবাসে, হ্যাঁ জোরে কোন টাকা, ওই মায়ের মতো ভালোবাসে ওই ওই ছোট ভাইকে বোনেরা, বোনের সমান এত দরদি ভাই বোন ভালোবাসার কেউ নাই। অথচ এই বোন 5 কাঠা দিয়ে বাপ মিটে থুয়েছে, তখন ছোট বেটা যে করছে আব্বা আপা কি দিলেন, করছে অক মিটে থুয়েছে বা 8.5 শতক দিয়ে, ওই পাগলও বুঝেছে 8.5 বিঘা। তখন ওই ছোট বেটা কথা আব্বা ওই যে বেলতুলির ওটি ও বক্তারপুরের কাছে ওটি আছে 3.5 বিঘা থাকা, তো ওটা দাও। তোর বড় ভাই যে এক স্তরে তোর দাঁত ফেলে বদমাইশ, 40 বিঘা জমি 4 ভাই লিছি, হালের জোত কমে দেবে না, অক দেওয়া লিখবে হচ্ছে ওই যে ওই তীরমুনির বাজারের নয়নজুলি যেটি 300 আর গাড়ু আছে কতক্ষণ, তখন এই 300 আর গাড়ু 8.5 শতক দিয়েছে। কিন্তু এমনও বিটি আছে বাপ নারা মরা পর্যন্ত ওই কালি ভরায় না হাত, ওই আলহামদুলিল্লাহ বাপের ওই সম্পত্তি নিয়ে আছে। 50 বছর পর ওই তীরমুনি বাজারের নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখন এই বড় বেটা এসে করছে আব্বা তোমার এগুলো কাম কি রে, কইছে ওই ওটার দাম কত জানিস, পাঁচারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালে হনি 15 লাখ টাকা দিয়ে বেচলে হনি, আর ওই 8.5 শতক 25 লাখ আব্বা ওটা অগ না দিলে আমরা 4টা ঘর করে আমরা ভাড়া দেওয়া খানো হনি। তোমার বাপ করছে বদমাস তুই তো বুদ্ধি দিয়েছিল কতক্ষণ। সবচেয়ে বাপের বড় বেটা ই বুনক সম্পত্তি দিবারই চায় না, যদি 5 বিঘা পায় বোন যদি কয় ভাই সোলফল আছে না খরচ রে, তাহলে তুই 2 বিঘা দে ভাই, করছে 2 বিঘা তুই 15 কাঠা তোক দেবো। তোর করছে কে তুই পাবো 5 বিঘা, আমি তুই পাবো 10 বিঘা, আমি পাইছি 5 বিঘা, তাক 2 বিঘা আপাতত দে, করছে বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। ই দাগে দাগে দেওয়ার কথাকার সবার দাওয়া তো দেয়নি যে উই আসলে তো খালি ভিউ ভিউ করবি, উই তখন উমরা করবে যাচ্ছে, যা হজরে আসদের চুমা দিয়েছে অনেকক্ষণ ধরে 6 বার দিয়েছে, এই 17 দিনে 6 বার চুমা দিয়েছে। বাড়িতে এসে মসজিদের ইমাম মুয়াজ্জিন গায়ের কারু মূর্খ সুখে মানুষ করছে ভাই 4 বার চুমা দিছি রে। তখন আল্লাহ কথা শুনে জিবরাইল করছে ই গাঁজা খাচ্ছে রে, তোর বোন পাবি 5 বিঘা, তুই 2 বিঘা ছিল তাই না দিয়ে তুই করছু দাগে দাগে দেবো, আর তুই বুনক ফাঁকি দেয়, তুই হজরাত চুমা দিয়া তাই বড় মানুষ দেখাচ্ছ, তুই পাথর গিলে খেলেও তোর কিছু হবে না। কোন বাহিরের লোককে তাবারক দেব না, দোকানদার গ্রামবাসী যারা আছেন তাবারক নিতে ইচ্ছুক খুব তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে যান। এই বিশাল প্রোগ্রাম আল্লাহ যেন আজকে কবুল আর মঞ্জুর করে নেন, যেরকম আল্লাহু আকবার। বললাম তো আপনি শুনলেন না, বললাম তো বাড়ির মানুষকে ডাক দিছি, গ্রামের লোক ওরাও থাল করালে আসুক, কে মানা করছে, এই চাউল খাবি কে কি ভাই কাকু না খাওয়া বন্ধু থনো, দোকানদার বাড়ির মানুষ গায়ের মধ্যে কাল কবু যেন পোলা পাইনি, তুই আসছিল করছে না তো কে বাড়ি দিয়ে আসবে, হ্যাঁ কত কর না যাই খাবি তাই আসতে হবে, কথা ঠিক কিনা, এরা খাইতে মরবে আর তুই খায়া মরবো, আপনার যে ভাষা আবার সেই আপনার গিন্নি প্রাইমারি মাস্টার যে বিয়ে দমু কালি প্রাইমারি মাস্টার দিকে বিয়ে দমু, যা আমার সাথে যোগাযোগ করবে না, খুব ভালো ফাইন ফাইন। আল্লাহর আইনে যদি চুরের হাত কাটার পর বিচার করে সে যদি ভালো হয়ে যায় ওই লোক জান্নাতে যাবে, ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে জানার বিচার নাই, চুরির বিচার নাই, জেলখানার দিয়া পাঠায়, যাই বাদী তাই উকিল ধরে, বিবাদীও উকিল ধরে, বিবাদী করছে তুই জিতে আছু, বাদী করছে তুই মামলার রায় হয়ে গেছে,
দুইজনের থেকে টাকা খাতে খাতে 24 বছর চলে মামলা। দুইজনই ফকির, ভেউ বেঁচে তখন বাড়ি লবণের সঙ্গে লবণ থাকে না, তখন কয় ভাই আমরা চলে নামা করি। কথা কয় না কেনা? হ্যাঁ হুজুর ইলো কথা মইদুত কও না কে? এ খালি নামাজ রোজা দেখে রে বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। কথা কন না কে? জানার শাস্তি আবার আল্লাহর নবী বলেছেন, একটা বিচার রাষ্ট্র আইনে আল্লাহর বিধান মতে যদি দেশের সর্বোচ্চ উচ্চ জায়গা বাইতুল মুকাররম ওই ময়দানে যদি বিচারটা দেখানো হতো, আমার ভাইয়েরা, বুড়া বুড়ি, সরাসরি, চ্যাংরা চেংড়ি, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, নেতা নেত্রী জানা করে তো দূরের কথা, 6 মাস টাচ মোবাইল বাটম মোবাইল খুঁজলে জানা করে তো দূরের কথা, মিস কলও চোখে পড়তো না। এই আইন না করে খালি করছে জানা করিবেন না। আমি ঠিক একদিনকে বুঝিস তো ঠিক বাটাম ফাটাবি, যারা যারা মিস কল দিয়েছে বাটাম ফাটাবি। এটা কার কথা? 1 মিনিট লাগবে আইন পাস করতে, সুদ হারাম করতে 1 মিনিট লাগবে। এ আইন না করে খালি আমাকে পাগলের লাল করতে বক্তৃতা করো, তে আমরা মাংনা বক্তৃতা করে মর্ম সেটা আমরা টাকা লিখছি। কথা দেশে আইন যদি আল্লাহর হয়, আমরা আর কোনো মাহফিলত বক্তৃতা দেবো না, আমরা দেবো ঢাকার টেলিভিশনে। মাসে 4 দিন বক্তৃতা দেবো, আমার 2 লাখ টাকা সরকার দেবে। আমি তখন সরকারের মোতাও হব, আমি সরকারের পক্ষ থেকে ন্যায়ের আদেশের বক্তৃতা, অন্যায়ের বারণের বক্তা হব। আমি ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেবো 8টা থেকে 10টা। আপনি রাত্রে ভাত খেয়েছেন নামাজ পড়ে টেলিভিশনের সামনে বসে থেকে দিদের চেয়ে বক্তৃতা শুনবেন। 2 ঘন্টা শোনার পর স্ত্রী নিয়ে খাটের উপর শুয়ে দেখবেন, কোনো টেনশন থাকবে না। আর আপনারা যার বক্তৃতা শুনিচ্ছেন স্যারে না পয়সা দিচ্ছেন না বক্তা, এখন এই কর্তৃপক্ষ দিচ্ছে। কেউ যদি মুখত ঘাও হয় তাহলে B2 ট্যাবলেটের পাতার দাম হলো 2 টাকা। 2 টাকাতে যদি পাতা কিনে নিয়ে আসেন, ভাত খাওয়ার আগে স্ত্রী বলেছেন নইমের মাও ওই B2 ট্যাবলেটের পাতা দাও, আমি ভাত খাওয়া ওষুধ খাবো। আর আপনাকে ফ্রি সার্ভিস দিই, 13 টাকার সিপ্রোক্সিন ফ্রি চাচা খান, তখন আপনি মনে করবেন এত বড় দামি ওষুধ ফ্রি দিল, খায়া যদি পেশাব বন্ধ হয়। ওই এই কার খাচ্ছে না। কথা কন না গা? দাদা যত মানুষ বক্তৃতা শোনে, বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। আজকে বাংলাদেশে 8,000 মাহফিল হচ্ছে। 8,000 মাহফিল হচ্ছে প্রতি বছরে। 5 কোটি মাহফিল হয়। একটা সবার যদি একজন লোক ভালো হয় তাহলে 5 কোটি ভালো হয়ে গেল। আগামী বছর 5 কোটি, তাহলে কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর 4 বছরে 18 কোটি মানুষ পিসাব হয়ে যাবি। 2 কোটি তাও শর্ট থাকে, মুদি কোয়া লাগবি। তুই জুম্মা না ভাঙ্গা কিছু লোক আমাকে দিয়ে পাঠা, আর ভালো আছে কথা। আর সেই বক্তৃতা হচ্ছে পাকিস্তানে 25 বছর 24 বছর, ব্রিটিশের সময় 190 বছর, 54 বছরের বক্তৃতা হচ্ছে। বক্তার ব্যাটায় নামাজ পড়ে না, ইমামের ব্যাটা ডবল বেনামাজি। মুয়াজ্জিন 20 বছর আজান দেয়, গায়ের বুড়া বুড়া মানুষ জুম্মা দেয়, ওর বেটা জুম্মা চেনে না। মোতাল্লি জীবনে চেতন পায় না, হাজির বেটা ওজি জানে না। এগুলো বক্তৃতাতে কাম হবে? আইন কাম হলে ওর আব্বা আব্বা করে নামাজ পড়বি। কারণ তোর মুঠি দেবো, খাওয়া দেবো, চিকিৎসা দেবো, পড়ার খরচ দেবো, বাড়ি ঘর দেবো, তোর সমস্যা কি? খালি নামাজ পড়বো আর থাকবো। তখন আল্লাহ কি করবি? আসমানের বরকতের দরজা খুলে দিবি। আলুর দাম আল্লাহ কমে দিবি, ধানের দাম কমে দিবি, চাউলের দাম কমে দিবি। ডালিম, আপনি একটা গাছ লাগাবেন, 1 গাছটি 10 মণ ডালিম ধরবি। আর আপনি এখন ডালিমের গাছ লাগাচ্ছেন, ডালিম খামো। আজ 20 বছর আগে গাছ লাগাচ্ছেন, এত বড় সে আর মোটা হয়নি। ওই ডালিমের গাছত বছরে 10টা করে কুড়ি আছে, তাই 5টা পরে দেয়, 5টা থাকে। এত বড় হতি কোনোদিন পাকে না, হুট করে ফাটে যায়। দেখে যে ভেতরে সাইল লাগান দানা, ওই দানা বার করে কুত্তাক দিতে, তাও খায় না। আর আফগানিস্তানে আঙ্গুর আপেল বেচে দেশ চলিচ্ছে ধরে কোন। আল্লাহু আকবার।
আমিয়া আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে তখনই যখন আল্লাহকে ভয় করার নীতি জমিনে কায়েম হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা একটু আল্লাহর নীতি দেখতে চাই, সবাই মিলে আমরা আল্লাহর পক্ষ ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আপনারা কি বেজার হলেন? যে বক্তার বক্তৃতার দিন নাই দুনিয়া নাই, এই যে দেখেন আপনার এই হ্যান্ডবেল কারা কারা পরিছেন, হাত তোলেন তো। ও বাবা, মাইকিং শুনেছেন কারা কারা? মারহাবা। কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই যে হ্যান্ডবেল ছাপাতে দেখবেন একে নিচে ডান দিকে খুব ছোট করে লিখেছে যে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি? দোজাহানের অর্থ হলো দুই জাহান, কিন্তু বাংলাদেশে লেখে দোজাহান, বক্তৃতা করা লাগবে এক জাহানের। এই মুরব্বী আমাকে করছে যে হুজুর রাজনীতির কথা জান কর না, তাহলে ইনি আমার থেকে এক জাহানের বক্তৃতা শুনবি, সে লেখলু কে দু জাহান কথা কর। এই যারা লেখিছে, যে কর্তৃপক্ষ লিখেছে, ই ফার্স্ট কলে জান্নাত যাবে। ই যদি বক্তৃতার এই মোশনটা যদি না দিত, আমরা দুনিয়ার কথা বলতাম না। এই ব্যক্তি যিনি লিখে দিয়েছেন, কলম দিয়ে আগে নকল করে দিয়েছে যে তোমরা তো অবিকল এইভাবে পোস্টাল ছাপাবে, জেনার কলমের গালি দিয়ে দোজাহানের কথা লিখেছেন, সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কারণ আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া মাজিরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত্র। প্রত্যেকটা মাহফিলে এই কথা লেখে, কিন্তু বক্তৃতার সময় বক্তাক ব্যারিকেড দেয়। আপনি খালি কব্বর আর আখেরাতের কথা কবেন, দুনিয়া যা হয় হয়ে যাক। কে দুনিয়ার যদি সুদ চলে, চুরি চলে, জানা চলে, আমার নামাজ পড়াতে কি লাভ? বিটি সম্পত্তি দিচ্ছে না, বিটি ভাবি 5 বিঘা, ওই করছে মা তো 8.5 শতক দেবো, মা তুই না দোয়া কর, আমি না হজ করবে দামো। মূর্খ বিটি করছে 8.5 বিঘা বোধহয় দিবি, পামো 5 বিঘা করছে, বাপে করছে 8.5 শতক, উই তার বোঝে না। তখন মুগরি জব করে বিটি ভাত টাত খিলে দিয়েছে, দিয়ে বাড়ির যা 4 বেটাক ডাকিছে, বাবা তোরা 40 বিঘা তোরা লিচু জমি, তে বিটি পালনি 5 বিঘা অক মিলতে থুয়েছি। ছোট বেটা যত ভাই বোন আছে, ছোট ভাই কোন বোনেরা বেশি ভালোবাসে? হ্যাঁ জোরে কোন টাকা? ওই মায়ের মতো ভালোবাসে ওই ছোট ভাইকে বোনেরা। বোনের সমান এত দরদি ভাই বোন ভালোবাসার কেউ নাই। অথচ এই বোন 5 কাঠা দিয়ে বাপ মিটে থুয়েছে, তখন ছোট বেটা যে করছে আব্বা আপা কি দিলেন, করছে অক মিটে থুয়েছে বা 8.5 শতক দিয়ে। ওই পাগলও বুঝেছে 8.5 বিঘা। তখন ওই ছোট বেটা কথা আব্বা ওই যে বেলতুলির ওটি ও বক্তারপুরের কাছে ওটি আছে 3.5 বিঘা থাকা, তো ওটা দাও। তোর বড় ভাই কথা এক স্তরে তোর দাঁত ফেলেন, বদমাইশ, 40 বিঘা জমি 4 ভাই লিছি, হালের জোত কমে দেবে না। অক দেওয়া লাগবে হচ্ছে ওই যে ওই তিরমুনির বাজারের নয়নজুলি, যেটি 300 আর গাড়ু আছে কথা কর। তখন এই 300 আর গাড়ু 8.5 শতক দিয়েছে। কিন্তু এমনও বিটি আছে বাপ নাড়া মরা পর্যন্ত ওই কালি ভরায় না হাত। ওই আলহামদুলিল্লাহ বাপের ওই সম্পত্তি নিয়ে আছে। 50 বছর পর ওই তিরমুনি বাজারের নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখন এই বড় বেটা এসে করছে আব্বা তোমার এগুলো কাম কি রে? কইছে ওইটার দাম কত জানিস? পাচারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালে হনি 15 লাখ টাকা দিয়ে বেচলে হনি। আর ওই 8.5 শতক 25 লাখ। আব্বা ওটা অগ না দিলে আমরা 4টা ঘর করে আমরা ভাড়া দেওয়া খানো হনি। তোমার বাপ করছে বদমাস, তুই তো বুদ্ধি দিয়েছিল কতক্ষণ। সবচেয়ে বাপের বড় বেটা ই বুনক সম্পত্তি দিবারই চায় না। যদি 5 বিঘা পায়, বোন যদি কয় ভাই সোল ফল আছে না খরচ রে, তাহলে তুই 2 বিঘা দে ভাই। করছে 2 বিঘা তুই 15 কাঠা তোক দেবো। তখন করছে কে তুই পাচ্ছ 5 বিঘা, আমি তুই পাবো 10 বিঘা, আমি পাচ্ছি 5 বিঘা, তাক 2 বিঘা আপাতত দে। করছে বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। ই দাগে দাগে দেওয়ার কথাকার সবার দাওয়াতও দেয়নি যে উই আসলে তো খালি ভিউ ভিউ করবি। উই তখন উমরা করবে যাচ্ছে, যায় হজরে আসাদের চুমা দিছে অনেকক্ষণ ধরে, 6 বার দিছে,
এই 17 দিনে 6 বার সময় দিত। বাড়িতে এসে মসজিদের ইমাম মুয়াজ্জিন গায়ের কারু মূর্খ সুখ মানুষ করছে, ভাই 4 বার সময় দিছি রে। তখন আল্লাহ এই কথা শুনে জিব্রাইল করছে, ই গাঁজা খাচ্ছে রে, তোর বোন পাবি 5 বিঘা, তোর 2 বিঘা ছিল তাই না দিয়ে তুই করছু দাগে দাগে দেবো, আর তুই বুনক ফাঁকি দেয়, তুই হজরাত চুমা দিয়া তাই বর্মানসি দেখাচ্ছ, তুই পাথর গিলে খেলেও তোর কিছু হবে না। আল্লাহ রাসূল বলছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে সার দেয়, কাট দেয়, বাদ দেয়, বান্দার তালিকার থেকে তার নাম কেটে দেয়। আল্লাহর নবী বলেছেন, আসুন না সর্বদিকে দুনিয়া এবং আখিরাত আমাদের যদি ফলপ্রসূ না হয়, আখিরাতে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। আজকের এই আপনার 8 মাত্রায় পূর্বপাড়া দাওয়াই মসজিদের উদ্যোগে মাহফিল। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে যারা বসে আছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব। রাসূল বলছেন, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, জায়গা দিল, এমনকি একবার মাটি দিল, আমার রাসূল বলছেন জান্নাতে তাদেরকে বালাখানা দেওয়া হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এলাকার লোক যারা আছেন, আসুন না আমরা আল্লাহর ঘরের জন্য একটু স্যাক্রিফাইস করি। কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ সূরা হাদীদে বলেছেন, অকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফির আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা কর্জে হাসানা আমাকে দিবে, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। গুনাহ মাফ যিনি করবেন, তার ঘরের জন্য একটু টাকা চাইলাম। আসুন না, আল্লাহর কোন বান্দা 1000, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 2 বস্তা সিমেন্ট যারা দিবেন, আসুন। আর আপনাদের ইমানদার যারা আছেন, একটু ভলেন্টিয়ার, তারা একটু ভেতরে ঢোকেন, যার যা পকেট আছে একটু হাত দেন। ভাই এই রুমাল নিয়ে যাবে কিংবা ব্যাগ নিয়ে যাবে, একটু স্যাক্রিফাইস করেন। আল্লাহ যেন এই দৃশ্যটা দেখে আমাদেরকে জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি আসুন না। মা বোনেরা যারা প্যান্ডেল আছেন, আপনাদের অনেক বক্তৃতা করলাম। মা বোনেরা আসুন, আপনারা একটু ওখানে বোন যারা আছেন, হাই স্কুলের ছাত্রী, কলেজের ছাত্রী, আমি দোয়া করবো আপনাদেরকে যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান আল্লাহ বানায় দেন। আপনাদেরকে যেন যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন। আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ। আপনারা দীর্ঘক্ষণ ধরে কোরআনের কথা শুনছেন। এই বিশাল গণজমায়েত আল্লাহ তাআলা যেন কবুল করে। এই গ্রামের যুবক ভাই যারা এই অ্যারেঞ্জমেন্ট করেছেন, আল্লাহ আপনাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই মসজিদের খতিব নগদ 1000 টাকা 2 মণ। আল্লাহর এক বান্দাই মসজিদের জন্য 1000 টাকা 2 মণ ধান। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ যিনি দান করেছেন 2 মণ ধান, 1000 টাকা, আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ মরণের আগে একটাবার হজ না করা তাকে মৃত্যু দেবেন না। ধরে কোন আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি কেউ যাবেন না, তাবারক আছে 9 মণ চাউলের তাবারক। এই তাবারক কেউ না নিয়ে যাবেন না ভাই, অনুরোধ। আব্দুল জলিল ভাই, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। জাহিদুল ইসলাম ভাই 1000 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ খেতকা। এই ভাই, এই ব্যাগ নিয়ে আসতে দেবেন, যাই দিবে না ওর কাছে সরবেন না আপনি। এই ভাই হাত দেন, এই টুপি আলা ভাই, আপনার আগ দিয়ে গেলেন, হাত দিলেন না, টাকা নাই? হ্যাঁ, 2 টাকা থাকলে তাও বার করে দেন। সবেদা, আল্লাহ আপনার এক বান্দি, আল্লাহ স্বামীর জন্য দোয়া চায়। আল্লাহ কি ভালোবাসা দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, স্ত্রী স্বামীর কথা মনে করে আজকে জান্নাতের বাগানে আল্লাহ আপনার ঘরের জন্য দান করেছে। সবেদা নামে আমার বোন, আল্লাহ তার স্বামীর কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার পরিবারে যত মানুষ মারা গেছে তাদেরকে মাফ করে দেন। যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ সবেদা বোনকে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দেন। জোরে কন্যা
আমিন লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, যারা দেবেন খুব তাড়াতাড়ি আসেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। জোরে কন্যা ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কবরের বাসিন্দা হতে হবে, সাথে কোনো কিছু যাবে না। খুব তাড়াতাড়ি আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কোন আমিন। বলছি তো, মহিলা প্যান্ডেলে মা বোনের যারা আছেন একটু টাকা দেন। কি নাম কি? উজ্জ্বল ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। মাজেদা আল্লাহ আপনার এক বান্দি 100 টাকা দান করেছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন, মনের মকসুদকে আপনি পূরণ করে দেন। আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ বেদিতে আক্রান্ত করবেন না। মাজেদা নামে আল্লাহ আপনার এই বান্দিকে আল্লাহ মৃত্যুর পর রসুলের সাথে দিদার করার তৌফিক দিয়ে দেবেন। জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি আসুন, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। খুব তাড়াতাড়ি ভাই, একজন লোক ওবায়দুল ইসলাম 1 মণ ধান, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ খেত খাবারে বরকত দেন, আল্লাহ নেক সন্তান আল্লাহ বাবা মার জন্য দান করেছেন, দাদার জন্য দান করেছেন। আমার আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার টাকা দিয়ে ইসলামের কাজ করে নেন। ও আল্লাহর বান্দারা, অনেকের মা বাবা মারা গিয়েছেন, ওই মা বাবার জন্য একটু টাকা দিবেন। আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কোন আমিন। আব্দুল জলিল ভাই 1 মণ ধান, আল্লাহ দান কবুল করে নেন। ভাই আব্দুল মুমিন 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ খেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, ভলেন্টিয়ার ভাইরা কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব, এই তাবারকের বস্তা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। আর যারা আমার সামনে বসে আছেন একটু কাতার হন, আমরা কোনো বাহিরের লোককে তাবারক দেব না। দোকানদার গ্রামবাসী যারা আছেন তাবারক নিতে ইচ্ছুক, খুব তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে যান। এই বিশাল প্রোগ্রাম আল্লাহ যেন আজকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে করে আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি পত্নীতলা থানার ভিতরে বিশাল প্রোগ্রাম আজকে হয়ে গেল। আমার ভাইরা মা বোনেরা মহিলাদেরকে তাবারক দিবেন না? সবাই ওনাদের আগে দিবেন। লোক আছে, লোক সব দিকে সেট আছে। ভাই জানেরা, আব্দুল মজিদ ভাই 3 মণ ধান। ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, ক্ষেত খামারে বরকত দেয়া দেন, আল্লাহ জীবনে শান্তি দেয়া দেন, মৃত্যুর আগে একটাবার হজ করার মতো তৌফিক দেয়া দেন। জোরে কোন আমিন। আল্লাহ তার বংশে যারা জীবিত আছে হায়াতে তয়বা দান করে দেন, মরে গেছে যারা আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। দানবীর আব্দুল মজিদ ভাই বলুন জিন্দাবাদ। 3 মণ ধান। জোরে কোন মারহাবা। কেবা বিশাল গ্রাম ধান দান তোকে ঝড়ের মতো আসা লাগবে, আপনাকেই দেওয়া লাগবে। বললাম তো, আপনি শুনলেন না? বললাম তো, বাড়ির মানুষকে ডাক দিছি, গ্রামের লোক ওরাও থাল করালে আসুক। কে মানা করছে? এই চাউল খাবি কে? কি ভাই কাকু না খাওয়া বন্ধু শোনো, দোকানদার বাড়ির মানুষ গায়ের মধ্যে কাল কবু যেন পোলা পাইনি, তুই আসছিল করছে না, যে তো কে বাড়ি দিয়ে আসবে? হ্যাঁ কথা কর না, যাই খাবি তাই এটি আসতে হবে। কথা ঠিক কিনা? এরা খাইতে মরবে আর তুই খায়া মরবু? আচ্ছা, এটি এই গ্রামের কারা কারা আছেন হাত তোলেন তো দেখে। গায়ের বয়স নাই রে বা জরিনা আল্লাহ আপনার এক বান্দি বিধবা মানুষ 500 টাকা করেছেন দান, আল্লাহ তার স্বামীর কবরখানা জান্নাত বানায় দেন। আল্লাহ জরিনাকে আল্লাহ রহিমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিবেন। জোরে কোন আমিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের
জাহাঙ্গীর আলম ভাই 2000 টাকা ধরে খান মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত করে দেন, ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন ধরে খান। আমি চাচা আপনারা দেন বারে খুব তাড়াতাড়ি দেন, সভাপতি ছেড়ে দেন, মুরবি দিবি, মুরবির টাকা আসছে। চাচা কোন চাচা 50,000 দেয়ালে আপনার ব্যবসা তো সেই ব্যবসা। এই ব্যবসা কি কি ব্যবসা? ওরে বাবা রে বাবা, ধান কিনে দেয় ওই পার্টি করো বা কি ধান দেন না, ধানের ব্যাপারে টাকা আপনার ফকির বানাবি। এত বড় সিটারি ব্যবসা বিধিবিদ নেই, এগুলো ব্যাপারিক মারে ফেলে দেয়। তো আমাকে ওদিক জমি বেচে বাড়ি বেচে টাকা দিয়ে ওর পায়নি, শেষে ঢাকার যা বলে আসবে ও কবে না 1 টাকা বাকি আমি ট্রাক দেবো না, ট্রাকের থেকে ধান নামে নেবেন তা বাকি দেবেন না আপনি, কবে যে বাপকে বাকি দেবো না আমি। কি চাচা কোন ভাই কোন টাকা দেবেন না? না সভাপতি সাহেব 10 মণ ধান ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনার বান্দা আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, আল্লাহ গো বিশিষ্ট ব্যবসায়ী 10 মণ ধান দেওয়ার ওয়াদা করলেন, আল্লাহ তার সুস্থতা দান করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে তারাক্কাত করে দেন, আল্লাহ তার পূর্বপুরুষ যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন। আল্লাহ আল্লাহ সভাপতি সাহেবকে মক্কা মদিনায় হজ করার মতো তৌফিক দেয়া দেন, ধরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। জনাব সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। 10 মণ ধান ধরে কন মারহাবা। আসলে আমার ভাইরা খুব তাড়াতাড়ি আল্লাহর বান্দা অনেক ধান দেন মুরবি আপনার 10 মণ, আপনার 2 মণ বেশি দেন, কি আছে দেন দিক। বাংলাদেশে 8 পাশের বরের সাথে বিয়ে হয় না, সভাপতি 10 মণ ধান দিয়েছে, এনার তারা 2 মণ বেশি যাচ্ছি, কি ভুল কর্ণ 12 মণ ধান সাদা ঘটনা দিই বাহ করছে দিয়ে দেন মরদি আছে রে। লিল্লাহে তাকবীর। সহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আল্লাহ আমার ভাইয়ের নামে নাম আল্লাহ শহীদুল ইসলাম, আল্লাহ উনি 12 মণ ধান দিলেন, জোরে কন মারহাবা। আল্লাহ মুরব্বী আমার আল্লাহ 12 মণ ধান দিলেন, আল্লাহ সহ সভাপতি আল্লাহ গো শহীদুল ইসলাম, আল্লাহ তার হাত দারাজ করে দেন, আল্লাহ তার জীবনে কোনো ব্যাধি দিবেন না, আল্লাহ সুস্থ অবস্থায় রাখবেন, মুখের দাঁত দান একটাও পড়ে না, দাঁত দিয়ে চাবাতে দুনিয়াতে ত্যাগ করবেন, আল্লাহ হজ করার তৌফিক দিয়ে দেন। পূর্বপুরুষ যারা কবরে গেছে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর সহসভাপতি বলুন জিন্দাবাদ। 12 মণ ধান জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। 10 মণ ধান জোরে কোন মারহাবা। খুব তাড়াতাড়ি পরিচালক ভাই আপনি কিছু দেবেন না, আপনার যে ভাষা আবার সেই আপনি কি করেন? তুই কি মাস্টার? 1 মণ ধানকে আবাদি জমি আবাদ করেন, বেতন কত পান? আপনার গিন্নি প্রাইমারি মাস্টার, যে বিয়ে দমু কালি প্রাইমারি মাস্টার দিকে বিয়ে দমু, যা আমার সাথে যোগাযোগ করবে না, খুব ভালো ফাইন 100 মানুষ। 1 মণ ধান দেন আর 2,000 টাকা দেন বেতনের থেকে, দেন। হ্যাঁ জমি আছে হ্যাঁ কি করছে বুঝা পাবে?
ভাই ঘটনা দেবো 2000 টাকা দেন। আর আপনার পরিচালকের নাম কি? নয়ন হোসেন। লিল্লাহে তাকবীর। দানবীর নয়ন হোসেন ভাই বলুন জিন্দাবাদ। এক মন ধান 1000 টাকা বলে মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ রসুলের নাতির নামে নাম, নয়ন মানে চোখ, হোসাইন মানে হোসাইনের চোখ। আল্লাহ এত সুন্দর ভাষ্যকার, আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার একটা সহধর্মিনী এমন চরিত্রবান বানায় দেন যেন তাকে পাশে রেখে সারা জীবন শান্তি পায়। আল্লাহ গো এমন একটা শিক্ষিত মহিলা আল্লাহ তাকে দান করবেন যাতে করে তাকে ইসলামের পথে চলার সহযোগিতা করে। ধরে কন আমিন। লিল্লাহে তাকবীর। আবুল কালাম ভাই আকমন ধান, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। এই বাবাই হুজুর ইব্রাহিম নাম, আর বাবা মুক্তিযোদ্ধা ছিল, মারা গেছে। নাম কি মানে আপনার? কি কথা রে ভাই? সালিহা। সালিহা। কি কথা? 1000 রে, এখন 1000 টাকা লুটি দেখিনি আমি, আমার জান্নাত চলে যাবে। যা লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ গভীর রাত্রে আপনার এক বান্দি সালেহা নাম, আল্লাহ বাপ মায়ের কথা মনে হওয়ার কারণে আজকের জান্নাতের বাগানে আল্লাহ আপনার ঘরের জন্য 1000 টাকা করেছেন দান। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দেন। আল্লাহ তার বাপ মায়ের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ জানি না তার সহধর্মিনী, তার সহধর্মে তার হচ্ছে স্বামী বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। আল্লাহ তার বংশে দ্বারা কবরে গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। ইব্রাহিম 2000 দোয়া কে ছিল? ভুট্টু ভাই 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ গো বাবা মার জন্য দোয়া চাই। আল্লাহ নেককার সন্তান, আপনার নবী বলেছেন নেককার যারা হবে, জান্নাতে যারা হবে, তাদের মাল দিয়ে ইসলামের কাজ হয়। আল্লাহ এমন একটা নেককার সন্তান মা বাবার জন্য দোয়া চায় 2000 টাকা দিয়া আল্লাহ তার দোয়াখানা কবুল করে নেন। আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন, সংসারে বরকত দেন। ভুট্টু ভাইকে হজ না করায় মৃত্যু দেবেন না। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। ইব্রাহিম বাপ হলো মুক্তিযোদ্ধা ছিল, মারা গেছে, তার জন্য দোয়া আছে 2 বস্তা সিমেন্ট। ইব্রাহিম ভাই তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। আল্লাহ দেশ স্বাধীনের সময় আল্লাহ চেষ্টা করেছেন। আল্লাহ গো দেশের সেবার জন্য আত্মনিয়োগ করেছেন। আল্লাহ গো উনি মারা গিয়েছেন, তার বেটা ইব্রাহিম আল্লাহ গো বাবার জন্য দান করেছেন 2 মণ ধান। আল্লাহ দান কবুল করে নেন। 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। আমিন। ভাই বসেন তো বসেন। আব্দুল মজিদ, বসেন বসেন বসেন। আব্দুল মজিদ 4000 টাকা। আব্দুল মজিদ ভাই 4000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হৌজ আমিন। ভাই নয়ন ভাই শেষ করা হোক ভাই, সভাপতি সাহেব দোয়া করা হোক। তাহলে আবারও গানছে কি ভাই? আর সবাই বসেন কাতার অন্তরে। আপনাকে সামনে দেওয়া যাতে আপাতত ভলেন্টিয়াররা বস্তা নিয়ে যাওয়ার পারে খুব তাড়াতাড়ি, মোনাজাত খুব তাড়াতাড়ি হবে। আপনার তাবারক